তপনস কিচেনের বিশেষ নিবেদন টমেটোর চাটনি বিয়েবাড়ির মতো বাড়িতেই বানিয়ে ফেলুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আমি বানাবো আজকে মিষ্টি টমেটোর চাটনি। পুরো বিয়েবাড়ির মতো বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। আমি এই চাটনি বানাবার জন্য নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, খেজুর কুচি, আমসত্ত্ব, চিনি এবং 250 মতো টমেটো কুচিয়ে নিয়েছি। তো চলুন বানিয়ে ফেলি আজকের এই রেসিপিটি। ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে 5 ফোড়ন। একটু ভাজা হয়ে যাক। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি কেটে রাখা টমেটো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। টমেটোকে একটু নরম করার জন্য সামান্য পরিমাণে আমি নুন দিচ্ছি। এটা স্বাদ বৃদ্ধি করে এবং খেতে খুব সুস্বাদু হয়। আপনারা এই চাটনি রেখে অনেক দিন রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখলে এই ঠান্ডার সময় আরও খেতে মজাদার লাগে এবং আপনারা বাড়িতে বানিয়ে নিন। বাড়ির উপকরণ খুব সহজ পদ্ধতিতে অতি অল্প সময়ের মধ্যে। টমেটোটা নরম হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম চিনি পছন্দ করেন, সেই রকমভাবে মিষ্টি ভালোবাসেন সেইভাবেই দেবেন। আমি চিনিটা এবার টমেটোর সঙ্গে মিশিয়ে নিই। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে এবং চিনিগুলো গুলে গিয়েছে। আমি ওর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি খেজুরগুলো, পিস পিস করে কেটে রেখেছিলাম, ওগুলো সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব আর দিয়ে দেব কাজু কিশমিশ। এবারে সব একসঙ্গে মিশিয়ে নেব এবং সব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং সুন্দর দেখতেও হয়েছে। দেখুন পুরো রস শুকিয়ে এসেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা। এতে কী হবে, ভীষণ সুন্দর গন্ধ হবে এবং খেতেও খুব সুস্বাদু। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন বিয়ে বাড়ির মতো টমেটোর চাটনি। খেতেও সুস্বাদু এবং বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আপনারা সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন। সময় লাগে খুবই কম এবং বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি বাড়িতেই বিয়েবাড়ির মতো আমের টমেটোর চাটনি অতি অল্প সময়ের মধ্যে। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ধন্যবাদ।